হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজাতা, আর সুজাতাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি দেখো সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নান করে আমি পুজো দিতে চলে এসেছি। তো সকালবেলা আজকে একটুখানি চা খেয়েছি, কারণ হচ্ছে শরীরে একদম এনার্জি পাচ্ছিলাম না, তার জন্য সকালবেলা একটুখানি চা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে কিন্তু স্নান করে নিয়েছি, করে তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে পুজো দিতে, তার জন্য আমি ডাইরেক্ট চলে এসেছি পুজোর ঘরে। এদিকে আবার পুজো দিয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, সেদিকেও একটা তাড়া রয়েছে। ওদিকে কিন্তু আমি ভাত রান্না করে রেখে দিয়েছি, কারণ পুজো দিয়ে উঠেই আমাকে ছেলেকে কিন্তু খাইয়ে দিতে হবে। আবার ভেবেছি যে পুজো দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি বজরংবলীর মন্দিরে যাব, ওখানে গিয়ে একটুখানি পুজো দিয়ে আসব। অনেক চিন্তাভাবনা রয়েছে, তো দেখা যাক কত কী করা যায়। তো দেখো আমি আমার লক্ষ্মী ঘট বসানোর জন্য, লক্ষ্মী ঘটের জন্য দেখো আমি ঘটিতে জল ঢেলে নিচ্ছি। শুধু ঘট কখনোই বসাতে নেই, আর কখনোই সিঁদুরের ফোঁটা কিন্তু লক্ষ্মী ঘটের মধ্যে খালি ঘটে দিতে নেই, এতে কিন্তু খুবই খারাপ হয়। দেখবে পাঁচালিতে লেখা রয়েছে যে জল পূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, তার জন্য ঘটির মধ্যে আগে জল দেবে, তারপরে হর্তুকি, কাঁচা টাকা দিয়ে সিঁদুর দেবে, দিয়ে তারপরে কিন্তু সিঁদুরের ফোঁটাটা দিতে হয়। আর দেখো আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি ধান, এতে কিন্তু অনেকে কিন্তু চাল দেয়। তোমাদেরকে এর আগেও কিন্তু আমি বলেছি যে এতে ধান না দিয়ে চালও দেওয়া যায়। তো আমার কাছে ধান ছিল, তাই জন্য আমি ধান দিয়েছি। আর আমি কিন্তু সেই যে পাত্রের উপরে আমি লক্ষ্মী ঘরটা বসাবো, তাতে কিন্তু 5খানা সিঁদুরের ফোঁটা, তার মধ্যে হচ্ছে ধান দুপো দিয়ে তারপরে কিন্তু ঘরটা বসিয়েছি। এদিকে দেখো আমি এইখানে পল্লবের উপরে সিঁদুরের ফোঁটা দিয়েছি, তারপরে দিয়েছি পান পাতা, তারপরে দিয়েছি কলা, কলার উপরেও সিঁদুর দিয়েছি, তারপরে দিয়েছি বেলপাতা, বেলপাতাতেও সিঁদুর দিয়েছি, আর দিয়েছি দুব্বো আর একটু ধান দিয়ে আমি কিন্তু ঘরটাকে সাজিয়ে নিয়েছি। এবারে ফুল দিয়ে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার দেখো আমি ঘটের সামনে যে থালার মধ্যে ঘরটাকে বসিয়েছি, তাতে কিন্তু একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে সুপারি দিয়ে দিলাম। এদিকে দেখো ইনি হচ্ছেন আমাদের শুভচণ্ডী দেবী শিলা। তো এটা আমি বিয়ের আসার পর থেকেই দেখি রয়েছে এই শিলা, শুভচণ্ডী দেবীর শিলা। তো এখানে আমি সিঁদুর দিয়ে, জল দিয়ে, ফুল দিয়ে, বেলপাতা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। তো দেখো আমার কিন্তু সব কিছু সাজানো হয়ে গেছে। আমি এবারে ঘরটাকে লক্ষ্মী দেবীর সামনে বসিয়ে দিলাম। মা লক্ষ্মী দেবী না, আমাদের শ্রীদেবী, আমাদের মা লক্ষ্মী দেবী যেদিনকে বসানো হয় ঘট, সেদিনকে কিন্তু আমাদের পায়ে আলতা পরতে হয়, সিঁদুর পরতে হয়, দিয়ে নিজেকে কিন্তু খুব সুন্দর করে সাজতে হয়, সেজে গুজে কিন্তু পূজা দিতে হয়, তাতে কিন্তু শ্রী বৃদ্ধি পায়, এটাই আমি জানি। তো দেখো আমি কিন্তু সুন্দর করে দেখো ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। যা গাঁদা ফুল পেয়েছিলাম সেই গাঁদা ফুলগুলো দিয়েছি, আর গাছ থেকে রাধাকৃষ্ণের জন্য একটুখানি টগর ফুল তুলেছিলাম, যা ফুটেছিল তাই তুলেছি, এর থেকে বেশি ফোটেনি, আমার ছোট গাছ তো, তাই জন্য এই কটা ফুল দিয়ে আমি রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে নিলাম। ওখানে দেখো আমার রয়েছে বাবা মহাদেব আর শুভচণ্ডী দেবীও আছে। এই দেখো আমি কিন্তু পুজো দিয়ে ছেলেকে ছেড়ে আমি কিন্তু চলে এসেছি বজরংবলীর কাছে পুজো দিতে। দেখো আমাদের বজরংবলী কত সুন্দর লাগছে, একদম অন্যরকম না, দেখলে একটা আলাদা রকম ভক্তি চলে আসে, সত্যি কথা। তো আমি বজরংবলীর কাছে কিন্তু মঙ্গলবার করে পুজো দিতে আসি। আজকে মঙ্গলবার আসতে পারিনি, সেই জন্য কিন্তু আমি বৃহস্পতিবার পুজোটা দিয়ে গেলাম। এখানে দেখো এখানে শিব ঠাকুর রয়েছে, আর এদিকে দেখো মা কালী রয়েছে, কি সুন্দর দেখতে। দেখো মা কালী, শিব ঠাকুর, সমস্ত ঠাকুর রয়েছে এখানে। এটা গেটটা দেওয়া, তার জন্য তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না। তো দেখো এখান থেকে আমি এবার যাব শিব মন্দিরে, যেখানে বাবা মহাদেব রয়েছেন। এই দেখো নন্দী মহারাজ,
নন্দী মহারাজের কাছ থেকে চলে এসেছি কিন্তু এবারে আমাদের শিব ঠাকুরের কাছে, যেখানে জল ঢালা হয়। তো এখানে এসে একটুখানি আমি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিলাম, দিয়ে আমি একটুখানি এখানে বসেছিলাম, কারণ এখানে বসতে না খুব ভালো লাগে, খুব ইচ্ছে করে যে মাঝে মাঝে এসে এখানে পুজো দিয়ে যায়, সময়ের অভাবে হয় না। আজকে বাড়ি চলে এসেছি। এবার দেখো কী রান্না করেছি। এটা হচ্ছে মূলো দিয়ে ডাল, এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, ওল সিদ্ধ, বেগুন ভাজা, আর ওটা হচ্ছে শাপলা ভাজা, আর করেছি পাঁপড় ভাজা। তো আজকে এই পর্যন্তই, টাটা সবাই। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই।